কালকে যখন এই জায়গা মাহফিল হইছে, যেই কথাটা আমি বারবার বলছিলাম যে এইখানে হয়তো কারো লাশ কালকের মাইকে ঘোষণা হয়ে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। তা আমরা দুনিয়া থেকে সবাই যাব। আল্লাহ বলে সমস্ত প্রাণীর দুনিয়ায় যাদের শ্বাস, যাদের ভিতর রুহু আছে, সবাই দুনিয়া থেকে যাবে। রাসূল বলেন, যখন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হবে, তার নিকট দুইজন ফেরেশতা আসবে, আয়েশা জিজ্ঞাসা করবে যে তোমার রব কে? যদি বলতে পারে আমার রব আল্লাহ, 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি? মুমিন হইলে বলবে আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়া যে এই ব্যক্তিকে, যদি সে মুমিন হয় সে বলবে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রাসূল বলে, যে ব্যক্তি মুমিন যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে যে ওই মুমিন ব্যক্তির কবরে জান্নাতের পোশাক আইনা তার বিছানা, তাকে বিছানা বিছাই দাও কবরে, সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরাই দাও এবং কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সরাসরি রাস্তা করে দাও, সুবহানাল্লাহ। তো দেখেন, আমরা যদি দুনিয়াতে বসে আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকায় চলি, তাহলে হয়তো আশা করা যায় 3 প্রশ্নের জবাব দিতে পারবো। শুধু জানাজার নামাজ পড়েই যে আমি 3 প্রশ্নের জবাব দেবো তা কিন্তু না, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হইবে। তাই হয়তো আপনিও, আমারও একদিন, আপনারও একদিন মাইকের ঘোষণা আসবে যে অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।